বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর ফোন আসে, সেখানে অনুব্রত মণ্ডলের কাছে ফোন আসে মুখ্যমন্ত্রীর খবর সূত্রের। 26-এর নির্বাচন কোর কমিটি পরিচালনা করবে, অর্থাৎ কোর কমিটি শেষ কথা হবে। কোর কমিটিকে বাদ দিয়ে কোনো কর্মসূচি নয়, কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে। আরও একবার জানিয়ে রাখবো, বীরভূমে কোর কমিটির বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর ফোন আসে, অনুব্রত মণ্ডলের কাছে ফোন মুখ্যমন্ত্রীর খবর সূত্রের। 26-এর নির্বাচন কোর কমিটি পরিচালনা করবে। কোর কমিটির বৈঠক শেষমেশ হলো। এক টেবিলে বসলেন, এক জায়গায় বসলেন কাজল শেখ, অনুব্রত মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। কিন্তু তার মাঝেও প্রশ্ন থেকে গেল, কারণ আমরা যখন সাংবাদিকরা প্রশ্ন করছি তখন কিন্তু কোথাও অনুব্রত মণ্ডল কাজল শেখের দ্বন্দ্ব কি মিটল, সেই প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে কোথাও পাওয়া গেল না। যদিও কাজল শেখ দাবি করলেন আগামীতে আবারও এক মঞ্চে তাদের দেখা যাবে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে। কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল যে এই যে দ্বন্দ্ব বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসকে ভাবিয়ে তুলেছিল, সেই দ্বন্দ্ব মেটানো কি আদতেও কোনো সম্ভব হবে? এটা একটা বড় প্রশ্ন রয়ে গেছে, যা উত্তর আগামীতে নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু আপাতত তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতৃত্বের দাবি বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি এবং সমস্ত জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। ফের বিপাকে চিকিৎসক শান্তনু সেন, লেটার হেডে স্বীকৃতিহীন ডিগ্রি উল্লেখ। অভিযোগের ভিত্তিতে তদন্তে মেডিকেল কাউন্সিলের এথিক্যাল কমিটির সামনে হাজিরার নির্দেশ। 21শে মে শান্তনুকে হাজিরার নির্দেশ মেডিকেল কাউন্সিলের। আরও বিপাকে এবার ডক্টর শান্তনু সেন। এর আগেই দেখা গিয়েছিল যে এফআরসিপি গ্লাসগো এই ডিগ্রি লেখার জন্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু এবার স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করলো রাজ্যের মেডিকেল কাউন্সিল। কেন মেডিকেল কাউন্সিলের অনুমতি ছাড়া নিজের প্রেসক্রিপশনের প্যাডে এফআরসিপি গ্লাসগো এই ডিগ্রিটি ব্যবহার করেন তা নিয়ে জানতে আগামী 21শে মে দুপুর 2টো নাগাদ রাজ্য মেডিকেল কাউন্সিলে ডেকে পাঠানো হলো ডক্টর শান্তনু সেনকে। তাকে জিজ্ঞাসাবাদ করবেন মেডিকেল কাউন্সিলের এথিক্যাল যে কমিটির প্রতিনিধিরা। ক্যামেরায় কমল জানার সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। বৃহস্পতিবার বিকাশ ভবনে তুলকালামের জের 5 আন্দোলনকারীকে নোটিশ পুলিশের। নির্দিষ্ট মামলা রুজু করে তলব পুলিশের। 5 জনকে তলব বিধাননগর কমিশনারেটের। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, সেই অনুযায়ী বিকাশ ভবনের সামনে গিয়ে
তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং তারপরেই দেখা যায় যে গন্ডগোলের ছবি। পুলিশের অভিযোগ যে ওই বিক্ষোভ চলাকালীন সেই সময় বিকাশ ভবনে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, নষ্ট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কর্তব্যরত যারা পুলিশ কর্মী তাদের কাজে বাধা দেওয়া হয়েছে। এবং সেই ঘটনায় যেটা আমরা জানতে পারছি যে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ইতিমধ্যেই একটি স্পেসিফিক কেস বা এফআইআর স্টার্ট করা হয়েছে এবং সেই এফআইআরের সূত্র ধরেই 5 জন আন্দোলনকারী বা বিক্ষোভকারী তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে। মূলত বিধাননগর কমিশনারেটে হাজিরা দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। এই গোটা বিক্ষোভ বা গণ্ডগোলের মধ্যে কারা কারা সামিল ছিলেন যেমনটা পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তা জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বিকাশ ভবনের সামনে থেকে সরতে নারাজ আন্দোলনকারীরা, এখনো চলছে ধর্ণা। রবিবার সকাল থেকেই বিকাশ ভবন চত্বরে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের মধ্য থেকে উঠে আসছে একাধিক চিত্র, যে চিত্রগুলো সত্যি নাড়া দেবে মানুষের মনকে, মানব মননকে। কোথাও দেখা যাচ্ছে একজন শিক্ষিকা, তিনি এই রাস্তার উপরে বসেই ক্লাস 8-এর খাতা দেখছেন, কারণ সামার ভ্যাকেশনের পরেই রেজাল্ট বেরোবে, তার আগে তিনি খাতা দেখে খাতা শেষ করতে চাইছেন। কারণ তিনি বলছেন বাড়িতে বসেই খাতা দেখার কথা ছিল, কিন্তু তাকে দেখতে হচ্ছে এই রাস্তায় বসে। কোথাও আবার নার্ভের পেশেন্ট স্ত্রী, তিনিও শিক্ষিকা, তার পাশে দাঁড়াতে এসে উপস্থিত হয়েছেন স্বামী, নিজের ব্যবসা অন্যের হাতে দিয়ে। কোথাও আবার এক শিক্ষিকা যার 800 দিনের বাচ্চা, তিনি বাড়িতে সেই বাচ্চাকে নিয়ে রয়েছেন, যেহেতু সেই শিক্ষিকা আসতে পারছেন না, তার বাবা গাজল থেকে এসে উপস্থিত হয়েছেন এই বিকাশ ভবনের সামনে এই যে আন্দোলন চলছে শিক্ষকদের, সেই আন্দোলনকে সমর্থন জানাতে। একাধিক এরকম টুকরো টুকরো ছবি রবিবার সকাল থেকে উঠে আসছে বিকাশ ভবনের সামনে থেকে। ক্যামেরায় তরুণের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। উত্তরবঙ্গে কি রাশ আলগা হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটিতেই ভাঙন ধরিয়েছে তৃণমূল। জন বার্লার তৃণমূলে যোগদানের পরই একাধিক অভিযোগে সরব হন। মুখ্যমন্ত্রীর সফরের আগে বানারহাট যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। উত্তরবঙ্গে কি রাশ ক্রমশ আলগা হচ্ছে বঙ্গ বিজেপির? গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ ধরিয়েছে জন বার্লার সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগদান। শুধু তৃণমূল কংগ্রেসেই যোগদান করেছেন জন বার্লা এমনটা নয়, তিনি বেশ কিছু প্রশ্নও সামনে এনেছেন, যা নিয়ে সরাসরি মুখ খুলতে নারাজ হলেও বঙ্গ বিজেপির অন্দরে কিন্তু রীতিমতো হলচল শুরু হয়ে গিয়েছে। কারণ জন বার্লা প্রশ্ন ছুড়েছেন চা বলয়ের বিজেপির রাজনীতি নিয়ে এবং চা বলয় নিয়ে বারবারই উষ্মাও প্রকাশ করেছেন তিনি। আর মুখ্যমন্ত্রীর সফরের আগে গেরুয়া শিবিরের তরফ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন উত্তরবঙ্গে, বানারহাটে সভা করবেন তিনি। বানারহাটে তিনি নিয়েছেন রাজনৈতিক কর্মসূচি। উত্তরবঙ্গকে ঘিরে চা বলয়ের রাজনীতিতে ঘিরে ফের টানটান শাসক বিরোধী দুই পক্ষের লড়াই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুপ্রকাশের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। ভারত পাক গুপ্তচর সংস্থা নেটওয়ার্কের পর্দা ফাঁস। জালে হরিয়ানার হিসারের ইউটিউবার জ্যোতি মালহোত্রা। জ্যোতিকে টানা জেরায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের পাশাপাশি জ্যোতিবীরকে জেরা করছে ইন্টেলিজেন্স ব্যুরো, মিলিটারি ইন্টেলিজেন্স ব্যুরো, এবং তাদেরকে জেরা করে মূলত যেটা তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন যে এই জ্যোতিদের মাধ্যমে কি ধরনের ভারতের সংবেদনশীল তথ্য পাকিস্তানের হাতে পৌঁছে গেছে। একই সঙ্গে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন যে জ্যোতি এই পাকিস্তান সহ যে বিদেশ সফরগুলো করেছে সেই বিদেশ সফরকালীন কার কার সঙ্গে কাদের সঙ্গে দেখা করেছিল, বিদেশ সফর করার জন্য টাকার যোগান কোথা থেকে এসেছিল, এবং যে ধরনের তথ্য পাকিস্তানের কথা মতন পাকিস্তানের হাতে জ্যোতি তুলে দিয়েছে সেই তথ্যের বিনিময়ে কি ধরনের সুবিধা তারা পেয়েছেন। জ্যোতির মোবাইলে ইতিমধ্যেই একজন পিআইওর অফিসারের নম্বর অন্য নামে সেভ করা ছিল। এইরকম আরও কোনো পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসারের নাম্বার অন্য কোনো কোড নামে সেভ করা আছে কিনা সেগুলোও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ক্যামেরা পাশে জয়ন্তের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। হরিয়ানার হিসার জ্যোতির বাড়ি। পরিবার থেকে পাড়া প্রতিবেশী জ্যোতি মালহোত্রা পাক চর জেনে সবাই হতবাক। ज्योति मल्होत्रा एक फेमस यूट्यूबर थी। ट्रैवल ब्लॉग के ज़रिए वो न सिर्फ पूरे देश में बल्कि दुनिया के अलग अलग देशों में घुमा करती थी और करीब 3.5 लाख से ज़्यादा उसके फॉलोअर थे और यूट्यूब की तरफ से उन्हें सिल्वर बटन भी मिला हुआ था। यही कमरा है
ज्योति का, जहाँ पर वो जब भी हिसार में होती थी यहीं पे रुकती थी। भारत और पाकिस्तान के बीच अच्छे रिश्तों की बात करने वाली ज्योति कैसे दानिश के चंगुल में आई और फिर दानिश के साथ वो लगातार संपर्क में थी और पाकिस्तान जाने के बाद कई सैन्य अधिकारी और वहाँ के नेताओं से मिलती थी। पुलिस को ये पता चला था कि जितने भी जासूसी कांड पूरे देश भर में करवाए जा रहे हैं उसके पीछे पाकिस्तान हाई कमीशन का यही अधिकारी जिम्मेदार है। प्रमोद शर्मा, जी मीडिया, दिल्ली। পাক গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে অপারেশন ঘোস্ট সিন অভিযানে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। দেশের ভিতরে কোথায় কোথায় শত্রু রয়েছে এবং বিশেষ করে গুপ্তচর সংগঠনের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তা খুঁজে বের করতে এবার নতুন অপারেশনে, বিশেষ অপারেশনে নামলো আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং আসাম স্টেট আইবি। বিভিন্ন সিম কার্ড তা বিভিন্ন লোকের নামে তুলে তা দিয়েই, মূলত এই সিম কার্ডগুলো দিয়েই পাক হ্যান্ডলারদের কাছে অত্যন্ত সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন পৌঁছে দেওয়া হতো, এমনটাই তথ্য উঠে আসে। একদিকে আসাম, অপরদিকে রাজস্থান এবং তেলেঙ্গানা, সেখান থেকেই 948টি এরকম সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। 7 জনকে গ্রেফতার করা হয়েছে যাদের সঙ্গে সরাসরি পাক হ্যান্ডলারদের যোগ পাওয়া গিয়েছে। আরও 14 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জানার চেষ্টা করা হচ্ছে যে এই যে নেটওয়ার্ক, এই যে র্যাকেট, সেখানে আরও কারা কারা যুক্ত রয়েছে, কোথায় কোথায় এই র্যাকেট বিস্তৃত রয়েছে। এই সমস্ত তথ্য পাওয়ার জন্য ইতিমধ্যেই এই অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। নরকে যেতেও রাজি পাকিস্তানে নয়, স্পষ্ট মত জাভেদ আখতারের। বর্ষিয়ান গীতিকার, কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার ফের একবার নিজের স্পষ্টভাষী অবস্থান দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ये कहते हैं कि तू तो काफिर है और जहन्नुम में जाएगा, वो कहते हैं जिहादी पाकिस्तान चला जा। अब अगर मेरे पास सिर्फ चॉइस पाकिस्तान और जहन्नुम यानी नर्क की है तो मैं नर्क ही जाना पसंद करूंगा। अगर यही बस चॉइस है तो हुआ ये कि जब से मैं मुंबई, तो मैं आया था 19.5 साल का था। आज जो कुछ बना, जो कुछ मुझे मिला, जो कुछ जहाँ भी तो पहुँचा, ये सब मुंबई की, महाराष्ट्र का कर्म है। এদিকে ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজৌরি। যুদ্ধবিরতির পর স্বাভাবিক জনজীবন এখন জম্মুর রাজৌরিতে। খুলছে দোকানপাট, ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মুর রাজৌরি। अभी फ़िलहाल जो है वो दुकानें खुली हुई हैं, मार्केट खुली है। कल से तकरीबन लोगों का रश उतना तो नहीं है, लेकिन फिर भी जो है वो दुकानें खुली हैं। रोज़मर्रा का जो है वो सामान वगैरह लोग लेके जा रहे हैं और चल रहा है काम। लोग कम ही आ रहे हैं। हाँ, लोग उतना थोड़ा सा डर खौफ का माहौल तो अभी है ही है। तकरीबन लोग डरे हुए हैं, उस वजह से थोड़ा जो है वो आमदोरफ्त उतनी नहीं है। रोज़मर्रा का जो है बस उतना ही चल रहा है अभी फ़िलहाल। आज थोड़े ठीक लग रहे हैं, अभी क्या पता है, अब थोड़े ठीक है, अभी कुछ पता नहीं है। ऐसे रहना चाहिए, ऐसे हालात रहना चाहिए। हाँ, अमन होने चाहिए, अमन। अमन में अल्लाह भी राजी है और दुनिया भी राजी है, गरीब भी राजी, अमीर भी राजी। ভারতের মতো দেশে দেশে প্রতিনিধি দল পাঠাতে চলেছে পাকিস্তানও। এখন ভারত পাক সংঘর্ষ বিরতি চলছে, আর এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করতে চায় ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহরাজ শরীফ সে দেশের শাসক জোটের সহযোগী পাকিস্তান পিপলস পার্টির নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে এই দায়িত্ব দিয়েছেন। পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিলাওয়াল। শুক্রবারই ভারত সরকার একটি মাল্টি পার্টি ডেলিগেশন তৈরি করে, যারা বিশ্বের দরবারে অপারেশন সিঁদুর এবং কেন পাকিস্তানের বিরুদ্ধে এই অবস্থান নিতে বাধ্য হয় ভারত, সেই অবস্থান তুলে ধরবে বলে স্থির করে। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই কার্যত একই অবস্থান নিল পাকিস্তান।
পাকিস্তান পিপলস পার্টির তরফ থেকে তাদের চেয়ারম্যান বিলাবল ভুট্টো সমাজ মাধ্যমে জানিয়েছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাকে ফোন করে একটি ডেলিগেশনকে নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, যেখানে বিশ্বের দরবারে পাকিস্তানের অবস্থান তারা তুলে ধরবে এবং শান্তির বার্তা নিয়ে যাবে। ভারতের অপারেশন সিঁদুরের জেরে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান সরকারের সঙ্গে, পাকিস্তান সেনার সঙ্গে যে জঙ্গি বা জঙ্গি সংগঠনগুলোর কোনো যে ফারাক নেই তা একেবারে স্পষ্ট আরও একবার হয়ে গেছে। ফলে খুব স্বাভাবিকভাবে পাকিস্তান গোটা বিশ্বের কাছে তাদের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সে ড্যামেজ কন্ট্রোল করার কাজেও নেমেছে পাকিস্তান। ক্যামেরা পার্সন জয়ন্তের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।